ফ্রিজ থেকে মাছ বার করে জলে চুবিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না। এখানে মাছের জন্য কেটে নিয়েছি আলু আর পটল, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে বরবটি আলু ভাজা করব, এটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আমি এখন ভাজাটা বসিয়ে দেবো। তেলের সামান্য পরিমাণ আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব বরবটি আলুটা, একটু ভালো করে নেড়ে ধরে নেব। দেখো সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না, একটাই শরীরটা উইক লাগছে, দুর্বল লাগছে। আর কালকে সারাদিনে তো কোথা দিয়ে দিন গেছে, কোথা দিয়ে রাত্রি গেছে আমি কিছুই বুঝতে পারিনি, এত ঘুমিয়েছি আমি। তো রান্না তো করতেই হবে, বর কাজে যাবে, রান্না না করে দিলে খাবে কি? দুপুরবেলা একটু রান্না করতেই হবে। দিয়ে দিলাম একটু নুন, একটু ভালো করে নেড়ে নেব। সঙ্গে সঙ্গে আমি নুন কখনোই দিই না, একটু ভালো করে নেড়ে তারপরে দিই, কারণ নুনটা দিলে না জল বেরোয় আর কড়াইতে লেগে যায়। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এদিকে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো নুন হলুদ মাখিয়ে নেবো। মাছে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেব। দেখো তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে ভেজে নেব। বেলা অনেকটা হয়ে গেছে, 8টা সাড়ে আটটা তো বেজেই গেছে। বড় মশাই 10টার ট্রেন ধরবে, তাড়াহুড়ো করছি রান্না করার জন্য। দেখো আমার বরবটি আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। একে একে আমি দুটো উনুনে বসিয়ে দিয়েছি, তাড়াহুড়ো লেগেছে বলে, তো তাড়াতাড়ি করে নিলাম। মাছ ভাজার তেল রয়েছে, তার মধ্যে একটু তেল দিয়ে দেবো, তরকারি বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। আলু কেটে ধুয়ে নিয়েছিলাম, সেই আলুটা এখন দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলুটা। ভালো করে নেড়ে করে নেবো, লাল করে ভেজে নেবো আলুটা। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পটলটা একটু ভেজে নেব। মাছ ভাজাগুলো দেখো আমি মাছটা ভেজে নিয়েছি, হালকা করে ভেজেছি। বেশি কড়া করে ভাজলে মাছটা ছাবা ছাবা লাগে, তো আমি হালকা করে ভেজেছি। দেখো পটলটা প্রায় ভাজা হয়ে এসছে, এবার একটু দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মাছের জন্য করেছি আদা জিরে লঙ্কা দিয়ে একটা পেস্ট, এই পেস্টটা দিয়ে দেবো এখন। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি স্বাদের জন্য। দেখো মশলা কষা হয়ে গেছে, তরকারিটা পুরোটাই কষা হয়েছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি এখন দিয়ে দেবো জল। আমি আমার পরিমাণ মতন জল দেবো, যেরকম ঝোল খাবো। তো বন্ধুরা তোমরা যদি বেশি ঝোল খাও তো তোমরা বেশি জল ব্যবহার করতে পারো, আর আমি অল্প ঝোল খাবো তাই আমি অল্প জল দিয়েছি। তো তোমরা ঠিক যতটাই ঝোল খাবে ব্যবহার করবে ততটাই জল। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটার মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো। একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখো একে একে আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলও নামিয়ে দিয়েছি এই দেখো। আর এটা হচ্ছে বরবটি আলু ভাজা, সেটাও হয়ে গেছে। তো বন্ধুরা ভালো লাগলে ভালোবাসা দেবেন পাশে থেকে, আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।